সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে শেয়ার করব খুবই সহজ এবং কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি। রোজ রোজ একই রকম নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে না। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর উপকারেও আসবে। মাত্র 2 টেবিল চামচ আটা ও 2টো ডিম দিয়েই কিন্তু কম সময়ে ঝটপটে তৈরি করে নেওয়া যায় মজাদার এই নাস্তার রেসিপি। তো চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক। ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ অমলেট কাটে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু মিহি করে কেটে নিতে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি 2টো, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা। এই প্যাকেটটা আপনারা বিভিন্ন মুদি দোকানে কিনতে পাবেন মাত্র 5 টাকা, আর এর কারণে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে, বেশ টেস্টি হবে। তো আপনাদের কাছে যদি ম্যাগির স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটটা না থাকে, সেই ক্ষেত্রে নুডলসের সাথে থাকা মশলার প্যাকেটটাও ইউজ করতে পারবেন। এবার মশলা এবং পেঁয়াজ কুচিটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে মশলার সাথে এটা মিক্স করে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তো আমাদের সবার ঘরেই কিন্তু আটা আছে রুটি বানানোর জন্য। তো আজকের এই নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করছি। আর আটার পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে জাস্ট 2 টেবিল চামচের মতো আটা নিয়েছি। এবার খুব ভালো করে ডিমের সাথে এই আটাটা মিক্স করে নিতে হবে। হয়ে গেছে, এবার নাস্তাটা ভেজে নেওয়ার পালা। তো আমি নাস্তাটা ভেজে নিব, সেজন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। আর এই নাস্তাটা ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি জাস্ট 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম থেকে একটু কম করে দিচ্ছি, তা না হলে দেখা যাবে যে খুব দ্রুত এটা পুড়ে যাবে, ভালোভাবে সেকা হবে না। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি একটি রাউন্ড শেপের চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর রাউন্ড করে এটাকে ছড়িয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। 10 থেকে 12 সেকেন্ডের মতো সেকে নেওয়ার পর জাস্ট আলতোভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। আর কিছুটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু ফোল্ড করতে হবে, তা না হলে কিন্তু ভাঁজ করতে গেলে দেখা যাবে যে ফেটে যাচ্ছে। তো এখানে যেহেতু আটা ইউজ করা আছে তাই একেবারে হার্ড করে ভেজে নেওয়া যাবে না, হালকা একটু কাঁচা থাকা অবস্থায় ফোল্ড করে নিতে হবে। নাস্তাটা তৈরি করা খুবই সহজ, খুবই সিম্পল একটি রেসিপি, বাট খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ একই রকম নাস্তা খেতে খেতে বাচ্চারা কিন্তু অনেক সময় বোর হয়ে যায়। তো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি এই পাশটা একটু সেঁকে নিচ্ছি। তো আমি দুপাশে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার আমি নাস্তাটা তুলে নিচ্ছি, আর একইভাবে আমি দ্বিতীয়টাও ভেজে নিব। সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি, আর দেখলেনই তো কত কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন যে খেতে কতটা ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।